आसनसोल के भाजपा प्रत्याशी एसएस अहलुवालिया ने फिर राजनीतिक शिष्टाचार दिखाई। आज बाराबनी में रोड शो के दौरान जब वह तृणमूल विधायक से आसनसोल के मेयर विधान उपाध्याय के क्षेत्र में पहुंचे तो उन्होंने गाड़ी रोककर विधान उपाध्याय के पिता स्वर्गीय मानिक उपाध्याय के मूर्ति पर माल्यार्पण किया। माल्यार्पण के वक्त उन्होंने मानिक उपाध्याय अमर रहे का नारा भी लगाया। वहीं पिता की प्रतिमा पर माल्यार्पण करने पहुंचे भाजपा प्रत्याशी को युवा टीएमसी नेता मुकुल उपाध्याय ने पैर छूकर प्रणाम किया। एसएस अहलुवालिया ने कहा कि ये कोई राजनीति नहीं है। एक समय हम लोगों ने साथ मिलकर लाल अत्याचार के विरुद्ध लड़ाई लड़ी थी। तब बर्दवान जिले में हम लोग गिने चुने लोग थे जो माकपा के विरुद्ध लड़ रहे थे। तब ये तृणमूल नहीं था। आज वो जिंदा होते तो मुझे हाथ पकड़कर अपने घर ले जाते और भात खिलाते। वहीं स्वर्गीय मानिक उपाध्याय के पुत्र ने कहा कि एसएस अहलुवालिया पिता के मित्र के तौर पर यहाँ आए थे, इसलिए उनका स्वागत किए, किंतु वो जिस सांप्रदायिक पार्टी में है उसे हम लोग कभी नहीं स्वीकारेंगे। बाबा बंधु हिसाबे आमी काकुके प्रणाम करलाम, काकुके रिसेप्शन ওটাতে আবার রাজনীতি করছে। কিন্তু যদি কাকু রাজনীতি করতে এসেছে, কাকু এমন একটা সাম্প্রদায়িক দল করছে যে দলটাকে পুরো ভারতবর্ষ সাপোর্ট করছেন, ওটা তো আমরা কোনোদিনই করি না। এটা কি মনে হলো সৌজন্যের রাজনীতি? সৌজন্য যে আমাদের বাবার সাথে বন্ধুত্ব ছিল, বাবার মূর্তিতে মালা দিতে এসছে, ওখানে তো আমাদের মানা করার কিছু নেই। কিন্তু উনি যে দলটা করছেন সাম্প্রদায়িক দল, ওই দলটাকে আমরা হারাবো। উনি যতই আসুক আর যে আসুক, যেটা রিলেশন আছে ওটা বাড়িতে আছে। আমার যখন আমরা একসঙ্গে যখন সিপিএম এর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছিলাম, তখন তৃণমূলের নির্মূল ছিল, তৃণমূল বলে কিছু ছিল। তৃণমূল হয়েছে 1998 সালে, আর মানিক উপাধ্যায় তৃণমূলে 1998 সালে জয়েন করে নাই। এটা 2008 পর তারা জয়েন করে। ব্যাপার হচ্ছে যে কি, এটা আমরা অনেক লড়াই লড়েছি লাল সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে। ওর একটা হাত উঠে গেল, তাও সেই নিজের লড়াইটা ছাড়লো না। আর সারা বর্ধমান জেলায় আমরা একসঙ্গে লড়াই, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। 4-5 জন লোক ছিল, তার মধ্যে মানিক উপাধ্যায়, আমি, এস এম জালাল, এরাই ছিলাম যারা আমরা লড়াই করতাম। তো আজকে সেই বন্ধু গ্রামে এসে তার কথা নিশ্চয়ই মনে পড়ে। আজকে যদি ও থাকতো তবে আজকে পরিদৃশ্য আলাদা থাকতো। আমাকে এখানে আসতে হতো না তার মূর্তিতে মালা দান করার জন্য। নিজের ঘরে গিয়ে আমাকে ভাত খাওয়া। কেন কি ওদের পরিবারের সঙ্গে আজকে যারা তৃণমূল করছে তারা বাচ্চা ছিল, তারা আমার পরিচয়টা বেশি করে জানে না। কিন্তু আজকে যদি ও থাকতো, নিশ্চয়ই ও হাত ধরে নিয়ে গিয়ে নিজের গ্রামে নিয়ে গিয়ে ঘরে খাওয়াবে। আজকে তো দুজনেই দুটো বিরোধী দল, মানে আপনি বিজেপিতে। কেউ বিরোধী নয়। আমি তো বলি মানুষ আপন, টাকা পর যত পারিস মানুষ ধর। আমার বিরোধী কেউ নয়। এর মাধ্যমে কি বার্তা গেল? সৌজন্যের রাজনীতি? না না, সৌজন্যের নয়। আমার বন্ধুর গ্রামে এসেছি, তাকে একটা মালা দেওয়া আমার কর্তব্য মনে করলাম, আমি করলাম। আমার কেউ শত্রু নাই, ওর ছেলেরাও আমার শত্রু নয়, ওর ছেলেরাও আমার শত্রু নয়, হতে পারে না। ওর ছেলে তো আপনার পা তুলে ছেলে বলছি না, ঘরের ছেলে বটে, তো ঘরের ছেলে বটে। কি করে বলবো? আমাকে অসম্মান করা নিজের বাবাকে অসম্মান করার মতো। তো এটা হয় আমাদের একটা সৌজন্যমূলক যে কোনো পার্টিতে আমার বন্ধু বান্ধব যাদের সঙ্গে আমি রাজনীতি করেছি বা যাদের বিরোধিতা করেছি ছাত্র রাজনীতি করার সময়, তারাও আজকে বন্ধু। তাদের বউরা, তাদের বাড়ির পরিবারের সন্তানরা এসে প্রণাম করছে আর কথা বলছে। তা বলছে, দাদা আপনি এসেছেন, ভূমিপুত্র আসল ক্যান্ডিডেট আমরা পেয়েছি, আমরা সমর্থন করছিল। অবশেষে 20 দিন পর কুলটি থানা নিয়ামতপুর থানার পুলিশ চীনাকুড়ি হত্যা মামলা রুজু করেছে। কুলটি থানার এলাকার নিয়ামতপুর চৌকি এলাকা চীনাকুড়ি ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী উমাশঙ্কর চৌহানকে খুন করা হয়েছে। উমাশঙ্করের ম্যানেজার অবিনাশ যাদব এফএফ রবিন একটি মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে লক্ষ লক্ষ টাকার কেলেঙ্কারি করেছিলেন। তিনি কোম্পানি আরেক কর্মচারী রাহুল বাউরিকে সঙ্গে নিয়ে মালিককে হত্যার ষড়যন্ত্র করেন। তিনি শিবনাথ ও সুকু বাউরির কাছ থেকে টাকা নিয়ে
উমাশঙ্কর চৌহানকে খুন করেন। পুলিশ প্রথমে সুকু ও শিবনাথকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নেয়। গতকাল উমাশঙ্করের ম্যানেজার অবিনাশ যাদব এবং তার ডেটা এন্ট্রি অপারেটর রাহুল বাউরিকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। তবে অবিনাশ অসুস্থ হয়ে পড়ায় আসানসোল জেলা হাসপাতালে